can screw your happiness. I'm the sole supreme. I'm the supreme of this school. कौन होती है? बोलते हमारे इंटरनल मार्क्स डिडक्ट करने की कौन होती है? हम लोग मेहनत নিউ টাউনের নামী বেসরকারি স্কুল ব্রতচারিয়া স্কুলে প্রিন্সিপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তুমুল বিক্ষোভে সামিল পড়ুয়ারা। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের অভিযোগ, অকারণে মানসিক চাপ সৃষ্টি করা, তুচ্ছ কারণে হয়রানি এবং কোনো পড়ুয়াকে সাসপেন্ড করার মতো ঘটনা ঘটছে। তাদের দাবি, এর ফলে স্কুলের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং পড়ুয়াদের মধ্যে তৈরি হচ্ছে আতঙ্কের পরিবেশ। প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন ক্ষুব্ধ অভিভাবকেরাও। অভিভাবকদের অভিযোগ, স্কুল যদি আতঙ্কের জায়গা হয়ে ওঠে তাহলে পড়ুয়াদের স্বাভাবিক মানসিক বিকাশ ব্যাহত হতে পারে। তবে পড়ুয়াদের এই সমস্ত অভিযোগ নিয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি। প্রিন্সিপালের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভরত পড়ুয়ারা। ঘটনাকে কেন্দ্র করে নিউ টাউনের ব্রতচারিয়া স্কুলে এখন তীব্র উত্তেজনা। এটা হচ্ছে আমাদের সাসপেন্ড করা হয়েছে, ওটা শোকজ লেটার আমরা জমা দিচ্ছি বিকজ আমাদের বলা হয়েছিল তাই আমরা দিচ্ছি। আর যা যা হয়েছে না হয়েছে এগুলো সব আমাদের লেখা আছে। ম্যানেজার স্যার, ওখানে উল্লেখ করা আছে যে রিপ্লাই টু দ্য শোকেস নোটিস কাম ইন্টারভিউ সাসপেনশন ডেট সব ইয়ে করা আছে এখানে। আর সবার নাম যারা যারা ছিল। প্রিন্সিপালের বিরুদ্ধে চাইছে রিজাইন, চাইছে সবাই। প্রিন্সিপালের রিজাইন চাইছে সবাই, কারণ প্রিন্সিপাল এই স্কুলে থাকার যোগ্য না। বিকজ উনি পেপার লিক থেকে শুরু করে বাচ্চাদের মেন্টালি হ্যারাস করছে। And she doesn't have the right to do that. Without evidence, বলছে টিসি দিয়ে দেবে without any strong evidence. ঠিক আছে, কেউ প্যারেন্টস টিচার মিটিং এ না আসলে বলছে স্টুডেন্টসদেরকে মার্কস দেওয়া হবে না ইচ্ছে করে। কেন? তিনি দেখেন প্রিন্সিপাল, তিনি এটা বলতে পারেন যে না আসলে গার্জেনদেরকে ডাকো, কথা বলতে চাই। সে কি বলছে মার্কস দেব না? কেন দেবে না সে মার্কস? मार्क्स डिडक्ट करने वाली वो पूरी सभा के सामने पेरेंट्स पे क्यों बात उठाती है? हर बात पे पेरेंट्स को क्यों उठाती है? मेरे सबके सामने लड़कियों को बुलशिट बोला जाता है। ट्यूशन में बॉडी शेमिंग किया जाता है। जो जिन बच्चों को ट्यूशन बना रही है उन्हें पेपर दे दिया जाता है। क्यों? हम लोग मेहनत कर रहे हैं। चोरी भी क्या है? एक टीचर का चोरी क्या है ये भी बताओ। जो स्टूडेंट मान लो चमचागिरी करता है उन लोग का नाम पेपर लीक करता है। जो स्टूडेंट को मान लो ट्यूशन बनाती है वो लोग पेपर दे देती है। हम लोग यहाँ पे मेहनत कर रहे हैं और हम लोग यहाँ पे मेहनत कर रहे हैं। मेरा नाम अंजलि कुमारी है। মেন কথা যে মানে বাচ্চাদের যে ক্লাসে কোনো টিচার নেই। মেন কথা ওদের আতে ক্লাসই হচ্ছে না। বাড়িতে গিয়ে বলছে মা আমাদের এটা করাচ্ছে না ওটা করাচ্ছে না, আতে ক্লাস করাচ্ছে না। মেন যদি আমরা কিছু বলতে যাই আমাদের উপরে অন্যরকম প্রেসার মানে দিচ্ছে, সে আমরা মানে কিছু বলতে পারছি না। এরকম ভাবে স্কুল চলে না, এরকম ভাবে স্কুল চলে না। মেন হচ্ছে প্রিন্সিপাল চেঞ্জ করতে হবে তবে স্কুল চলবে, না হলে স্কুল চলবে না। আজকে তো বলছে আসেনি, কিন্তু প্রিন্সিপাল চেঞ্জ করতেই হবে। একদম পাওয়া যায়নি আর আশা করছি পাওয়া যাবেও না। এই প্রিন্সিপাল থাকলে পাওয়া যাবে। হচ্ছে মানে এর আগে তো কোনোদিন এমন হয়নি। এই নিয়ে এই নতুন প্রিন্সিপাল যবে থেকে আসা স্টার্ট হয়েছে তবে থেকে প্রতিটা স্টুডেন্ট খারাপ, প্রতিটা টিচার খারাপ।
আর সব টিচার ওনার অত্যাচারে সবাই ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আর প্রতিনিয়ত স্টুডেন্টের উপরে এমন চাপ ক্রিয়েট করা হচ্ছে যে তারা নিতে পারবে কি পারবে না এইসবও দেখে না। তারপরে আবার এক্সট্রা রুলস তৈরি করে দিচ্ছে কি 75% মধ্যে যদি প্রেজেন্ট না থাকা হয় এত টাকা ফাইন, অত টাকা ফাইন, সেই সব টাকাগুলোও নিয়ে উনি নিজে রেখে দিচ্ছে। তারপরে স্কুলের কোন রকম গাইডলাইন ইনি মেনটেন করছে না, ইনি নিজে গাইডলাইন তৈরি করছেন। কেমন উনি যেটা ভালো মনে করছে সেটাই তৈরি করছে, সেটা বাচ্চাদের পক্ষে প্রচন্ড খারাপ জিনিস হচ্ছে। প্রিন্সিপালের ভূমিকা তো এই তো প্রথম দেখছি। আমার মেয়ে তো এই 8-9 বছর পড়ছে, আমার ছেলে 2-3 বছর পড়ছে। এ তো 2-3টে প্রিন্সিপাল চেঞ্জ হয়েছে, গেছে, এসছে, কোনো সময় তো এমন দেখিনি। এই তো প্রথম দেখছি এমন, যে কিনা কারোর মানে না, কারোর কথা শোনে না, কারোর তোয়াক্কাও করে না। জানিয়ে আমাদের গার্জেনদের কথা শুনেছে নাকি, এই যার জন্য তো স্টুডেন্টরা এমন করছে। আপনি বলুন না, আর আসুন এইদিকে আসুন, এই বাইকের সামনে আসুন, বলুন না। আরে দিলীপ মন্ডল হ্যাঁ, প্রিন্সিপাল এর আগে 4টে সাসপেনশন খেয়েছে 4টে স্কুল থেকে, এটা ফার্স্ট টাইম নয়। এই স্কুলে এসে নিজের ইচ্ছে চালাচ্ছে প্রিন্সিপাল, যা ইচ্ছে তাই করছে। সিনিয়র ক্লাসের স্টুডেন্টদের বলছে তোমরা যদি আমাদের কথা না শোনো তো আগে বোর্ডে বসে দেবো না, তোমাকে মার্কস চেক করে দেবো। ওপেন হুমকি দিচ্ছে ক্লাসে এসে, বলছে আমরা ক্লাসে বসে আমাদের ওদের কথা হবে না, কথা বলে অকারণে সাসপেন্ড করছে, ক্লাসে সবাইকে বার করে দিচ্ছে। পিটিএম এর সময় বলছে পিটিএম যদি প্ল্যান না আসে স্টুডেন্টদের স্কুলে ঢুকতে দেবে না। কোথায় রুল এটা? কোথায় রুল যে ঢুকতে দেবে না স্টুডেন্টরা? আমরা স্কুলে এসছে সেদিন থেকে চলছে। এমনকি যত সব পুরানো টিচার স্কুলে যারা প্রথম থেকে এতদিন পড়িয়ে এসছে তারা সবাই স্কুল ছেড়েছে প্রিন্সিপালের জন্য। সবাই প্রিন্সিপালের জন্য স্কুল ছাড়তে হয়েছে তাকে। সব টিচার স্কুল ছেড়েছে প্রিন্সিপালের জন্য, একটা টিচার নেই। রঞ্জিতা সেনগুপ্তা কোনো সিলেবাস কমপ্লিট হয়নি, প্রিন্সিপালকে জানে না, প্রিন্সিপাল তোমাদের কথা শোনে না। প্রিন্সিপাল বলে তোমাদের খুশি আমরা কেনা নেবো, বেশি কথা বললে স্কুল থেকে বার করে দেবো। প্রিন্সিপাল ওপেন হুমকি দেয়।